জানো কি যে আমাদের গেমের মধ্যে একাধিক নতুন গ্যাজেট আসতেছে। আদৌ কি বলতে পারবো যে এই নতুন গ্যাজেটগুলো কাজটা কি আর এগুলো কিভাবে কাজ করে? আর আমি নকডাউন হয়ে যাওয়ার পর কেন আমার সামনে অটোমেটিক ওয়াল পড়ে যাচ্ছে? আর এখানে কিন্তু আমাদের সোশ্যাল আইসল্যান্ডে কিন্তু লিডার বোর্ডটা রিটার্ন করে দেওয়া হয়েছে। তার মানে কি প্লেনে ওঠার পরও আমরা এখন থেকে লিডার বোর্ডটা দেখতে পাবো। আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পিং টাইম স্টোর ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, কালকে আমি তোমাদের বললাম না যে প্রিসেটের মধ্যে আমাদের নতুন কিছু গ্যাজেট আসবে, তবে এই গ্যাজেটগুলোর কাজটা কি সেটা কিন্তু তোমাদের সময় স্বল্পতার কারণে বোঝানো পসিবল হয় না। তবে এখন কিন্তু আমি তোমাদের এই 4টা গ্যাজেট কিন্তু ধরে ধরে একটা একটা করে কিন্তু বোঝাবো। আচ্ছা, প্রথমত বলতে হচ্ছে এই গ্যাজেটগুলো ইকুইপ করতে হলে কিন্তু অবশ্যই আমাদের প্রিসেটে যেতে হবে। আর এই প্রিসেটের মধ্যে আমাদের ফার্স্ট যে খোপটা সেটা কিন্তু আমাদের গ্যাজেটের খোপটা। এই গ্যাজেটের খোপের উপর ক্লিক করলে তোমরা কিন্তু মোট 4টা গ্যাজেট দেখতে পাবা, যেটার উপর ক্লিক করবা সেটা কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু ইকুইপ হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই 4টা গ্যাজেটের মধ্যে কোনটার কাজ কি হবে। ওকে, এই 4টা গ্যাজেটের মধ্যে ফার্স্ট গ্যাজেটের নামটা কিন্তু হচ্ছে আমাদের লেভিশ গ্যাজেট। ওই লেভিশ গ্যাজেটটি তুমি যখন ইকুইপ করে সিএস কিংবা বিআরে ওয়াল মারবা, তখন তোমাদের কিন্তু 3 টাইপের প্রাইস দিবে। একটি হচ্ছে মাইনর, দ্বিতীয়টি হচ্ছে মেজর, আর তৃতীয়টি কিন্তু হচ্ছে আমাদের গ্র্যান্ড প্রাইস। এখন গ্র্যান্ড প্রাইসের মধ্যে আবার দুইটা জিনিস রাখা হয়েছে, একটি কিন্তু হচ্ছে আমাদের এফএফ টোকেন আর দ্বিতীয়টি কিন্তু হচ্ছে আমাদের ইনহেলার। মানে প্রাইস হিসেবে তাদের ইচ্ছা মতো তারা কিন্তু একবার তোমাকে ইনহেলার দিবে, আরেকবার কিন্তু আমাদের যে এফএফ টোকেন সেটা কিন্তু দিবে। আর এই লেভিশ গ্যাজেটের আমাদের যে কুলডাউন টাইমটা রাখা হয়েছে সেটা কিন্তু মোটামুটি 10 সেকেন্ডের মতো। তার মানে একবার ওয়াল মারার 10 সেকেন্ড পর তোমরা যদি আরেকবার ওয়াল মারো তাহলে কিন্তু এটা ব্যবহার করতে পারবা। তা বাদে কিন্তু আমাদের একবার ওয়াল মারার সাথে সাথে যদি আরেকবার ব্যবহার করো তাহলে কিন্তু আর কোনো প্রাইস পাবা না। লেভিশ গ্যাজেটের পর আমাদের সেকেন্ড যে গ্যাজেটটি রাখা হয়েছে যেটার নামটা কিন্তু ডিফেন্ডার গ্যাজেট। ডিফেন্ডার গ্যাজেটটি কাজটি হচ্ছে তুমি যখন ডিফেন্ডার গ্যাজেটটি ইকুইপ করে আমাদের কোনো ম্যাচে যাবা, তখন আমাদের ওয়ালের যে ডিউরেবিলিটি সেটা কিন্তু 200 বেড়ে যাবে। ইট মিন্স ওয়ালের এসপি কিন্তু মোটামুটি 200 বেড়ে যাবে। তার মানে আগে আমাদের ওয়াল ভাঙতে যে পরিমাণ ড্যামেজ দেওয়া লাগতো তার চেয়ে কিন্তু 200 বেশি দেওয়া লাগবে। আর এটা সেকেন্ড কাজটি হচ্ছে কোনো এনিমি যদি তোমাকে নকডাউন করে ফেলে, সাইড থেকে আমাদের এনিমিটা ফায়ার করে তোমাকে নকডাউন করছে সেই সাইডে কিন্তু একটা ওয়াল বসে যাবে। তবে এই ওয়ালটা কিন্তু আমাদের কোনো রকম ভালো ওয়াল না, একটু ভাঙাচোরা ওয়াল কিন্তু বসানো হবে। খুব বেশি কিন্তু ওয়েট করতে হবে না, আমাদের ওয়ালটা ভাঙতে মোটামুটি 200 ড্যামেজ দিলে কিন্তু ওয়ালটা ভেঙে যাবে। আর এটার যে কুলডাউন টাইম সেটা কিন্তু 25 সেকেন্ড রাখা হয়েছে। 25 সেকেন্ড পর কিন্তু এটা অটোমেটিক কাজ করবে তুমি যখন নকডাউন হয়ে যাবে। আচ্ছা, এবার আমাদের নেক্সট যে গ্যাজেটটি রয়েছে সেটা কিন্তু হচ্ছে আমাদের স্ক্যানার গ্যাজেট। এই স্ক্যানার গ্যাজেটটি নিয়ে তুমি যখন গেমে যাবা আর একটা ওয়াল মারবা, এই ওয়াল মারার পরে ওয়ালের আশেপাশে 10 মিনিটের মধ্যে যতগুলো এনিমি থাকবে প্রত্যেকটা এনিমি কিন্তু ডিটেক্ট করে দেবে এবং প্রত্যেকটা এনিমির মাথায় কিন্তু আইকন শো হয়ে যাবে। আর সেকেন্ড কাজটি হচ্ছে ম্যাপের 30 মিটারের মধ্যে আমাদের যতগুলো এনিমি থাকবে প্রত্যেকটা এনিমির কিন্তু লোকেশন শো করবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তার মানে কাজ কিন্তু হচ্ছে আমাদের দুইটাই, একটি কিন্তু হচ্ছে 10 মিটার রেঞ্জের মধ্যে আমাদের যতগুলো এনিমি থাকবে প্রত্যেকটা এনিমির মাথায় আইকন শো হয়ে যাবে। আর দ্বিতীয় কাজটি হচ্ছে 30 মিটার রেঞ্জের মধ্যে আমাদের ম্যাপের প্রত্যেকটা এনিমিকে দেখানো। এবার 4 নাম্বার গ্যাজেটটির নামটা কিন্তু হচ্ছে আমাদের র্যাকিং গ্যাজেট। গ্যাজেটটা থাকা অবস্থায় তুমি যদি কোনো ওয়ালের উপর ফায়ার করো সেই ওয়ালের কিন্তু 50% ড্যামেজ এক্সট্রা দিবে। আর দ্বিতীয় কাজটি হচ্ছে যখন ওয়ালটা ভেঙে যাবে তখন কিন্তু এটা আমাদের গ্রেনেডের মতো কাজ করবে। ফেটে যাওয়া ওয়ালের 5 মিটার রেঞ্জের মধ্যে যদি কোনো এনিমি থাকে সেই এনিমিটা কিন্তু ড্যামেজ খাবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর ড্যামেজটা কিন্তু কম না, 30 থেকে 40 করে কিন্তু ড্যামেজ খাবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেয়েছো। এইবার বলো যে এই 4টা গ্যাজেটের মধ্যে কোন গ্যাজেটটা তোমার কাছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস মনে হয়েছে, আর আসলে তোমরা OB46 আপডেটের পর কোন গ্যাজেটটা ব্যবহার করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমার কাছে 4 নাম্বার গ্যাজেটটি আমাদের র্যাকিং যে গ্যাজেটটা আছে এটা কিন্তু সবচেয়ে বেশি ডেঞ্জারাস মনে হয়েছে। আর গত ভিডিওতে আমি তোমাদের ফ্যাক্টরির প্রত্যেকটা সাইড দেখালেও কিন্তু ছাদের উপরের অংশটা কিন্তু দেখাই নাই। আচ্ছা, এই যে দেখো এটা কিন্তু হচ্ছে আমাদের ফ্যাক্টরি, আর ফ্যাক্টরির উপরের অংশে কিন্তু আমাদের একটা চিমনি আছে। এই চিমনি থেকে আমাদের ধোঁয়া বের হওয়ার যে অ্যানিমেশনটা এটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। তার সাথে সাথে কিন্তু আমাদের ফ্যাক্টরির উপর সাইডে কিন্তু আমাদের একদম গ্লুতে কিন্তু ভরে রাখছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। বেসিক্যালি স্টোরি সাজানো হয়েছে উইডিগার পেটটা কিন্তু আমাদের ফ্যাক্টরিতে এসেছিল, আর উল্টাপাল্টা রিসার্চ করার কারণে কিন্তু এরকম হয়ে গেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে আপডেটের পরে এই রেলিং গুলো তোমরা কিন্তু ফায়ার করে কিংবা বাড়ি দিয়ে কিন্তু ভেঙে ফেলতে পারবা। এছাড়া আমাদের ফ্যাক্টরি দ্বিতীয় তলায় যে ছাদটা আছে এখানে তোমরা কিন্তু আপডেটের পর আর পুশ দিতে পারবে না, কারণ এটা কিন্তু ফায়ার করলে কিংবা গুলি করলে কিন্তু আমাদের ভেঙে যাবে। আপাতত আপডেটের পর কিন্তু আমাদের ফ্যাক্টরির দুইটা দরজায় কিন্তু এভাবে কিন্তু আমাদের ওয়ালতে বন্ধ থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তবে ফায়ার দিলে কিন্তু ফ্যাক্টরি ওয়ালগুলো কিন্তু একটু থাকবে না, প্রত্যেকটা ওয়াল কিন্তু এভাবে ভেঙে কিন্তু তাসের ঘরের মতো হয়ে যাবে। তাসের ঘরে যেরকম একটুখানি টোকা দিলে সবকিছু ভেঙে যায়, সেরকম কিন্তু OB46 আপডেটের পর কিন্তু আমাদের ফ্যাক্টরি যেখানে সেখানে একটু গুলি করলে কিন্তু সবকিছু ভেঙে যাবে। এছাড়া OB46 আপডেটের পর কিন্তু আমাদের গেমের মধ্যে গ্লু ক্লাস বলে কিন্তু নতুন একটা মোড আসবে। আই মিন হচ্ছে আমাদের ক্রাফটল্যান্ডে কিন্তু নতুন একটা মোড দেওয়া হবে। এই মোডটা কিন্তু বেসিক্যালি আমাদের গ্লুয়াল এবং আইস দিয়ে কিন্তু কম্বিনেশন করে কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বোঝানো কিছু নয়, জাস্ট মোডটা আসলে তোমরা খেলে দেখতে পারো এইটা। আর গাইস, আজকের ভিডিওটি স্পন্সর করেছে 1xBet, এটি বিশ্বস্ত বুকমেকার PSG সিরিয়া অ্যাপের স্পন্সর। এখানে তোমরা সমস্ত লাইভ ম্যাচের কিন্তু ফলাফল দেখতে পারবে। এছাড়াও স্কোর উপর ভবিষ্যৎবাণী করে, অর্থাৎ কোন দল জিতবে, কোন দল হারবে, কোন দল কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর পাবে এর উপর প্রেডিকশন করে কিন্তু টাকা ইনকাম করতে পারবে। এছাড়া BMW, আইফোন, ল্যাপটপ সহ আর নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, তোমরা যা খুশি ইচ্ছা বেছে নিতে পারো। আর সাইন আপের সময় আমার দেওয়া প্রোমো কোড বিডি হান্ট ইউজ করো, আর প্রথম জমাতে কিন্তু 24,000 টাকা পর্যন্ত পাও। সহজে তোমার জিতা টাকাটি কিন্তু পেটিএম, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবে। আর দেরি কিসে গুগলে যাও 1xBet বলে সার্চ করো, সাইন আপের সময় আমার দেওয়া প্রোমো কোড বিডি হান্ট ব্যবহার করো আর বোনাস পাও। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে OB46 আপডেটের পর কিন্তু আমাদের যে লবিটা সেটা কিন্তু আগের মতো করে দেওয়া হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আগের মতো বলতে আমাদের প্লেনের মধ্যে যে লবিটা ছিল আগে সেটা কিন্তু আমাদের আবার রিটার্ন করতেছে। আর প্লেনের মধ্যে কিন্তু আমাদের একটা ড্রপ থাকবে, যে ড্রপটা ভাঙলে তোমরা কিন্তু ছোটখাটো কিছু লুট পাবে। না, আমাদের ওয়েপন কিংবা
গ্রেনেড এই টাইপের লুট কিন্তু থাকবে না, জাস্ট আমাদের রিপেয়ার, মেডিকেট কিংবা আমাদের স্ক্যানার এই টাইপের কিন্তু লুট রাখা হবে। এছাড়া OB46 আপডেটের পর কিন্তু আমাদের সোশ্যাল আইসল্যান্ডের লিডার বোর্ড যেটা আছে এটা কিন্তু রিটার্ন করা হচ্ছে। এখানে তোমার অ্যাকাউন্টে যদি ব্যাচেস বেশি থাকে তাহলে কিন্তু এখানে লিডার বোর্ডে তোমার নামটা দেখাবে আর তার পাশে কিন্তু তোমার ছবিটা দেখাবে। তবে সোশ্যাল আইসল্যান্ড ছাড়া কিন্তু আমাদের অন্য কোনো জায়গায় কিন্তু লিডার বোর্ডে দেওয়া হবে না। বিয়ার র্যাঙ্কের ওয়েটিং লবিতে যে আমরা লিডার বোর্ডটা চেয়েছিলাম সেটা কিন্তু এবারও দেওয়া হচ্ছে না। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের নতুন ক্যারেক্টার, আমাদের লীলা ক্যারেক্টার নিয়ে। গত ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলছি যে আমাদের গেমের জন্য নতুন একটি ক্যারেক্টার ডিজাইন করা হয়েছে, যে ক্যারেক্টারটার নামটা কিন্তু হচ্ছে লীলা। তবে আমাদের লীলা ক্যারেক্টারের অ্যাবিলিটি কিভাবে কাজ করবে সেটা কিন্তু আমি তোমাদের বলি না। আমি তোমাদের বলি লীলা যে ক্যারেক্টারটা আছে এটা কিন্তু অ্যাবিলিটিটা কিন্তু অনেকটাই কমপ্লেক্স। তবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, আশা করি তোমরা বুঝবা। এখানে প্রথম পার্টে বলা হচ্ছে লীলা যখন কোনো রাইফেল দিয়ে কোনো এনিমিকে মারবে তখন কিন্তু এনিমির যে মুভমেন্ট স্পিড এটা কিন্তু 10% কমে যাবে। রাইফেল বলতে কিন্তু এখানে আমাদের ইয়ারমোর গানগুলো বোঝানো হচ্ছে, এগুলোতে মারলে কিন্তু এনিমির যে মুভমেন্ট স্পিড এটা কিন্তু 10% কমে যাবে। অন্য কোনো গান দিয়ে কিন্তু ফায়ার করলে হবে না, অবশ্যই রাইফেল হতে হবে। হচ্ছে আমাদের ইয়ারমোর গান কিন্তু হতে হবে। আর সেকেন্ড হাফে বলা হচ্ছে আমরা যদি রাইফেল দিয়ে কোনো ভেহিকলে ফায়ার দিই, সেটা আমাদের যে কোনো ভেহিকল হতে পারে, সেটা মুভমেন্ট স্পিডটা কিন্তু মোটামুটি 50% কমে যাবে। আর এই যে মুভমেন্ট স্পিডটা কমে যাচ্ছে না সেটা কিন্তু 3 সেকেন্ডের জন্য কিন্তু কমবে। আর এই 3 সেকেন্ডের মধ্যে তুমি যদি সেই এনিমিটাকে নকডাউন করে ফেলো তাহলে কিন্তু 3 সেকেন্ডের জন্য সেই এনিমিটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে। আর এনিমি নক করার সাথে সাথে তোমাকে কিন্তু একটা ওয়াল দেবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, এই ক্যারেক্টারের যে কুলডাউন টাইমটা রাখা হয়েছে সেটা কিন্তু মাত্র 10 সেকেন্ড। ওকে, নেক্সট আপডেটটি হচ্ছে OB46 আপডেটের পর কিন্তু আমাদের গ্লোয়াল মেকার বলে কিন্তু নতুন একটি অপশন আনা হবে। আর এই গ্লোয়াল মেশিন থেকে কিংবা মেকার থেকে একটা ওয়াল পেতে হলে কিন্তু মোটামুটি 400 ড্যামেজ দিতে হবে। এখানে আমাদের গ্লোয়াল মেশিনের দিকে তাকাও, যেখানে কিন্তু 85 ড্যামেজ আছে, এখানে কিন্তু যদি তুমি 400 ড্যামেজ দিয়ে দাও তাহলে কিন্তু গ্লোয়াল মেকার থেকে কিন্তু একটা ওয়াল তোমার ভল্টে কিন্তু অ্যাড হয়ে যাবে। এছাড়া OB46 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের সেটিংসে নতুন একটি অপশন দেখতে পাবা, সেটি কিন্তু হচ্ছে আমাদের জাইরোস্কোপ বলে। এখানে লক্ষ্য করো আমাদের ডিসপ্লে সেকশনে একদম লাস্টে কিন্তু জাইরোস্কোপ বলে কিন্তু একটা অপশন দেওয়া আছে। এটা কিন্তু তোমরা অনও করতে পারবা কিংবা অফও করতে পারবা। তবে জাইরোস্কোপ বিষয়টাকে এটা কিন্তু আমি জানি না কিংবা জেনে থাকলে কিন্তু নামটা জানতাম না। তবে তোমরা যদি এই বিষয়টা সম্পর্কে জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। এছাড়া OB46 আপডেটের পর আমরা অনলাইনে থাকা অবস্থায় যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, সেই ফ্রেন্ড রিকোয়েস্টের নোটিফিকেশনের যে স্লটটি সেখানে কিন্তু পরিবর্তন আনা হয়েছে, যেটাও তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আবাদও প্লেনে থাকা অবস্থায় কিংবা আমাদের সোশ্যাল আইসল্যান্ডে থাকা অবস্থায় আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টের যে স্লটটা সেটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে, যেটাও তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া OB46 আপডেটের পর কিন্তু তোমার ফ্রেন্ড কোথায় কোন মোডটা খেলতেছে সেই মোডে কিন্তু আইকনটা দেখাবে তার নামের উপরে। এই যে দেখো আমার লবিতে যে প্লেয়ারটি আছে এই প্লেয়ারটা কিন্তু সোশ্যাল আইসল্যান্ড খেলতেছিল, যার কারণে কিন্তু সোশ্যাল আইসল্যান্ডের যে আইকনটা সেটা কিন্তু দেখাচ্ছে। এবার যখনই সেই মোড থেকে বের হয়ে আসবে তখনই কিন্তু এই যে আইকনটা সেটা কিন্তু সরে যাবে। আর হ্যাঁ, কালকে একটা বিষয় আমি জানতাম না কিংবা এই নিউজটা আমার কাছে আসে না, সেটা হচ্ছে আমাদের নতুন শটগানটা নিয়ে। আমাদের নতুন যে শটগানটা আছে না এটা কিন্তু খুব একটা সুবিধা না, কারণ দেয়ালের অপোজিটে থাকলেও কিন্তু এই শটগান দিয়ে মারলে কিন্তু এনিমি মরে যাচ্ছে। আমার কাছে বিষয়টা কিন্তু একদমই ফালতু মনে হয়েছে, একদম ওভার পাওয়ার কিন্তু করে দেওয়া হয়েছে। এটা কিন্তু আপডেটের আগে কিন্তু পরিবর্তন করে দেওয়া প্রয়োজন, না হলে কিন্তু গেম একদম ইনব্যালেন্স হয়ে যাবে। এছাড়া OB46 আপডেটের পর কিন্তু আমাদের সিএস র্যাঙ্কের মধ্যে নতুন একটা ইয়ারড্রপ আসবে। নতুন ইয়ারড্রপ না, এটা কিন্তু আমাদের ইয়ারড্রপের কালারটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হবে। আমার জানা আমাদের 2024 সালে বিআই স্পেশাল কিন্তু আমাদের এই যে ইয়ারড্রপের কালারটা এটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। আমাদের ইয়ারড্রপের যে আমাদের এক্সট্রা খুব অর্ডিনারি আইটেম কার্ড থাকবে, বিষয়টা কিন্তু এরকম না, আগে যেসব আইটেম কার্ড থাকতো সেগুলো কিন্তু রাখা হবে। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে OB46 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের সিএস র্যাঙ্কের ম্যাপের মধ্যে কিন্তু র্যান্ডমলি যেখানে সেখানে কিন্তু এসব আইকন কিংবা অবজেক্ট দেখতে পাবো। আর এই অবজেক্টগুলো যখন কাছে যাবা তখন কিন্তু তোমরা র্যান্ডমলি কখনো ভেস্ট, কখনো আমাদের হেলমেট অথবা কখনো মেডিকেট কিংবা অন্যান্য ইকুইপমেন্ট কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এছাড়া আফটার OB আপডেট তোমরা যখন সিএস র্যাঙ্কে বইয়া করবা তখন আমাদের বইয়ার পাশে কিন্তু এরকম একটা আমাদের যে ট্রফি সেটা কিন্তু থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ইয়ারড্রপের কালারটা যেরকম বইয়া স্পেশাল করা হবে তেমনি কিন্তু আমাদের বইয়ার যে অ্যানিমেশনটা সেখানে কিন্তু আমাদের বইয়া স্পেশাল যে ট্রফিটা সেটা কিন্তু রাখা হবে। এছাড়া OB46 আপডেটের পর কিন্তু আমাদের ভেল্ডিং মেশিনটা যেটা আছে, বিয়ার র্যাঙ্কের যে ভেল্ডিং মেশিন আছে, এই ভেল্ডিং মেশিনের মধ্যে কিন্তু দুটা গান একদম ফ্রি করে দেওয়া হবে। একটি কিন্তু হচ্ছে আমাদের নতুন শটগান, যেটি কিন্তু হচ্ছে আমাদের M590, আর দ্বিতীয়টি কিন্তু হচ্ছে আমাদের CG50, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার জানা আমাদের CG50টা কিন্তু অনেক ডেঞ্জারাস একটা গান, এটা যদি জুম করে তোমরা একটু চার্জ করে মারো তাহলে কিন্তু এক শটে কিন্তু এনিমি মরে যাবে। আমাদের এই গানটি যে রেট অফ ফায়ার নেই কিংবা শর্ট রেঞ্জে তুমি মারতে পারবা না, বিষয়টা কিন্তু এমন না। এই CG50 গানটা দিয়ে তোমরা কিন্তু শর্ট রেঞ্জ প্লাস আমাদের লং রেঞ্জ দুই রেঞ্জে কিন্তু মারতে পারবে। এছাড়া OB46 আপডেটের পর আমাদের কোনো টিমমেট কিংবা এনিমিকে লাইক করা, আমাদের রিপোর্ট করা অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর যে অবজেক্টটা সেটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। ডান পাশে একটু লক্ষ্য করো, আগে কিন্তু এই অবজেক্টগুলো আমাদের ল্যান্ডস্কেপ মোডে ছিল, এখন কিন্তু প্রোটেক্ট মোডে করে দেওয়া হয়েছে। প্রোটেক্ট মোডে কিন্তু আমাদের তিনটি অবজেক্ট রাখা হয়েছে, একটি হচ্ছে লাইক করা, দ্বিতীয়টি হচ্ছে কিন্তু আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, আর তৃতীয়টি কিন্তু হচ্ছে আমাদের রিপোর্ট করা। এছাড়া OB46 আপডেটের পর আমাদের গেম ব্যাক করার যে সেকশনটি হচ্ছে আইকনটা সেটাও কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। একটু ডান পাশে নিচের দিকে লক্ষ্য করো, আগে কিন্তু এমনটা ছিল না কিংবা বর্তমানে কিন্তু এমনটা নাই, তবে আপডেটের পর কিন্তু এমনটা করে দেওয়া হবে। আর আপডেটের পর তোমরা যদি গেম প্লের মধ্যে কোনো রকম ইনলিগাল অ্যাক্টিভিটি করো তাহলে কিন্তু বাম পাশে দেখিয়ে দিবে যে তুমি কি ইনলিগাল অ্যাক্টিভিটি করছো কি না, কিংবা ইনলিগাল অ্যাক্টিভিটি করা ছাড়া গেম প্লেটা শেষ করছো কি না। ভালো হলে তো ভালো, আর যদি খারাপ করে থাকো কিংবা কোনো ইনলিগাল অ্যাক্টিভিটি করে থাকো তাহলে কিন্তু বাম পাশে অবশ্যই রিপোর্টে তোমরা দেখতে পাবে। আর ডিটেক্ট করতে বলে কি হবে তো জানো, পিছনের চামড়া কিন্তু একটু থাকবে না, আমাদের আইডি যেটা থাকবে সেটা কিন্তু সাথে সাথে ব্যান হয়ে যাবে। এছাড়া OB46 আপডেটের পর কিন্তু আমাদের ফ্যালকোর উপর নতুন স্কেলিং আসবে, যে স্কেলিংটা থাকলে তোমরা কিন্তু প্লেনের সাথে কিন্তু হাঁটতে পারবে। আর ড্রাইভ করার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু তোমরা এরকম সুপারম্যানের মতো চলবা, আর যখন ড্রাইভ করে ফেলবা তখন কিন্তু অনেকগুলো ফ্যালকো এসে তোমাকে কিন্তু এরকম প্রেজেন্টেশন করবে। বিষয়টা আবার দেখো, এখানে কিন্তু তুমি প্লেনের সাথে হাঁটতেছিলা ফ্যালকো হয়ে, এরপরে কিন্তু সুপারম্যানের মতো কিন্তু এরকম আগাচ্ছ, দেন তুমি যখন ড্রাইভ করবা তখন কিন্তু ফ্যালকো
তোমাকে কিন্তু হাঁটতে হাঁটতে নামাবে। বিষয়টা কিন্তু অনেকটা ইউনিক প্লাস মজা ছিল, তবে কথা হচ্ছে বিষয়টা কিন্তু একদমই আমাদের ইনলজিক্যাল ছিল। তোমাদের কাছে ফ্যালকনের নতুন সিস্টেমটি কিংবা নতুন স্ক্যানিংটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, লাস্ট একটি আপডেট দিয়ে আজকে ভিডিও শেষ করবো, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলে। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোরের আপডেট। 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু বাইরের প্রত্যেকটা সার্ভারে কিন্তু আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোরটা কিন্তু দেওয়া হয়েছে। আমার জানা মতে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটা সার্ভারে আমরা কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরটা দেখতে পাই না। টেনশন করতে হচ্ছে না, ডাটা মানিতে লিক্সন শেয়ারে কিন্তু আমাদের ওবি আপডেটের আগে কিন্তু তোমরা পিঙ্ক ডায়মন্ড স্টোরটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তার মানে মোটামুটি আগস্ট মাসের মধ্যে তোমরা কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরটা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর সার্ভারে দেখতে পেয়ে যাবে। এরপর তোমরা পিঙ্ক ডায়মন্ডের মিশনগুলো কমপ্লিট করে পিঙ্ক ডায়মন্ডগুলো কালেক্ট করে কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোর থেকে পিঙ্ক ডায়মন্ড দিয়ে ভালো ভালো আইটেম রেটগুলো এক্সচেঞ্জ করে নিও। আর গাইস, তোমরা যারা রাত 12টা আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলে আজ রাত 12টার পর কোনো রকম ইভেন্ট আসবে এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার বা লিক কিন্তু প্রকাশ হয় না। তবে 20 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা সুপার হিরো যে রয়্যাল ইভেন্ট আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এই রয়্যাল ইভেন্টের মেইন জিওড হিসেবে কিন্তু রাখা হয়েছে আমাদের সুপার হিরো কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা একটা ব্যাকপ্যাক স্কিন। আর ব্যানার অনুযায়ী কিন্তু এখানে আমাদের রয়্যাল ইভেন্টে একটি ওয়ালের স্কিন এবং একটি নাইফের স্কিন কিন্তু রাখা আছে। তো আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।